आएगा मजा बंधुरा যারা দিনের পর দিন একটা বুলি তাদের ভিডিওতে আউড়েই যায় যে এই গামলাদের মতো ফ্যামিলি বন্ডিং পরিবার সত্যিই নাকি কোথাও পাওয়া যাবে না। এবার দেখব তাদের সেই মুখের ভাষা ঠিক কতটা কার্যকর হয়, কারণ এমন কিছু তোমাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরতে চাইছি, তোমরা নিজেরা দেখলে নিজেরাই জাস্ট অবাক হয়ে যাবে যে এই মানুষগুলো এইরকম বুলি আবার কি করে দেয়। একদম প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু দেখো। হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর মেন প্রসঙ্গে যার আগে কালকে একটা দিদিভাইয়ের কমেন্টস একটু তোমাদের সামনে বলে নিতে চাই। সে আমাকে বলেছে তুমি এত জোরে জোরে কেন কথা বলো, একটু আস্তে বলতে পারো। দেখো, আমি আমার ভিডিওতে কখনো কিন্তু ফাস্ট বা স্লো এই সমস্ত কিছুই করি না, জাস্ট আমি কথা বলি, তারপর আমি ভিডিওটা তোমাদের সামনে কিন্তু আপলোড করে দিই। তো সেখান থেকে দাঁড়িয়ে একটু জোরে কথা বলতে হয়, না হলে কিন্তু শোনাটা ঠিকঠাক ভাবে যায় না। যেই কারণে হয়তো একটু জোরে কথা বলি বা একটু স্পিডে কথা বলি, এই কারণেই ভিডিওটার লেন্থটা যাতে একটা মিনিমাম সময়ের মধ্যে থাকে, যারা দেখে তাদের নেটটা অতটাও না অপচয় হয়, কারণ তাদেরকে তো আমার একার ভিডিও দেখলে চলে না, অনেকের ভিডিও দেখতে হয়। যেই কারণে কিন্তু একটু স্পিডে বলি আর ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে, যে কেন বললাম যে আব আয়েগা মজা। যারা দিনের পর দিন একটা কথা বলে যায় যে ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং, তাদের যে কথাটা ঠিক কতটা কার্যকর হবে এবার কিন্তু সেটাই দেখার পালা বন্ধুরা। কারণ যেই পরিবারে ফ্যামিলি বন্ডিং থাকবে, একটা কথা কি জানো তো বন্ধুরা, যারা এই কথাটা বলে, কথাটা কিন্তু খারাপ বলে না, কথাটা ঠিকই বলে। তারা হয়তো পজিটিভ ওয়েতে বলে, কিন্তু সেই কথাটা তারা পজিটিভ ওয়েতে বলতে গিয়ে তারা যে কতটা মূর্খামির পরিচয় দেয় সেটাই এবার দেখার পালা। ফ্যামিলি বন্ডিং অবশ্যই এইরকম বন্ডিং কোনো পরিবারই কিন্তু দেখা যায় না, যেখানে মেয়ে তার 5 বছরের সুখের সংসারকে ছেড়ে দিয়ে 3 বছরের একটা সন্তানের ভালোবাসাকে ত্যাগ দিয়ে শুধুমাত্র একটা ভালোবাসার টানে, যেখানে কিনা তার কিছু পজিটিভ ক্রিয়েটাররা বলেছে যে সে নাকি ক্ষুধার্ত ছিল, সেই খাবারের জন্য যখন একটু খাবারের কেউ লোভ দেখায় তখনই কিনা সে চলে গিয়েছিল। বারংবার এইটা আমাদের সামনে তুলে ধরা হয় যে সে তার কমিউনিটি পোস্টে যেমন দিয়েছিল যে হ্যাঁ আমি একজনকার সাথে লিপ্ত আছি, সে আগেও ছিল, সে এখনো আছে, সে ভবিষ্যতেও থাকবে, সেই জিনিসটাকে তোমরা বারংবার তুলে ধরো। কিন্তু সে যে নিজের মুখে বলছে যে আমি আর সেই ছেলের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখছি না বিগত 3 মাস হলো, তোমরা সেটাকে কেন গুরুত্ব দিচ্ছ না? গুরুত্ব তখনই দেবো যখন সে কমিউনিটি পোস্টে সেই ছেলেটির অস্তিত্ব আমাদের সামনে তুলে ধরতে পেরেছিল। সেই রকমই যদি ঠিক কমিউনিটি পোস্ট দিয়ে সেই ছেলেটির সাথে তার আর কোনো সম্পর্ক নেই এইরকম কোনো একটা কমিউনিটি পোস্ট যদি সে দিতে পারে, তবেই এটাকে কিছুটা হলেও কিন্তু আমরা বিশ্বাস করব। কিন্তু সে এইরকম কোনো কথা কমিউনিটি পোস্টে দেবে না, কারণ কি সেই মেয়েটি এখনো ওতপ্রোতভাবে সেই ছেলেটির সাথে কিন্তু যুক্ত আছে বন্ধুরা। প্রথমেই যেই বিষয়টা তোমাদের সাথে একটু ক্লিয়ার করে নিতে চাই, কালকে রাতে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম যে গামলার বাড়িতে গামলার রুমে যে গৃহপ্রবেশের পরের দিন যে চিকেন রান্না হলো, সেই দিনকে কোন স্পেশাল গেস্ট এসেছিল যাকে আমাদের সামনে দেখানো হলো না। সেখানে আমি কিন্তু বলেছিলাম যে ওখানে ফোগলার কোনো এক কাকার মেয়ে বা কাকিমার মেয়ে বা ওর দিদি বা বোন হতে পারে, এরকম কিন্তু আমি তোমাদের সামনে কালকের ভিডিওতে বলেছিলাম। তো সেখানে তোমরা আজকে নিশ্চয়ই জানতে পেরে গেছো যে শুধুমাত্র সেখানে কিন্তু ওই কাকার মেয়ে কিন্তু ছিল না, আরো একজন ছিল। সেটা কে? যে কিনা গামলাকে এই পরকিয়াকে একদম 100% মদত দিয়েছে। বলা যেতেই পারে যে শুরুয়াত, পরকিয়ার যে শুরুয়াত, সেটা কিন্তু এই ভঙ্গি ম্যাডামের হাত ধরেই। তোমরা ভঙ্গি মানে আমি কার কথা বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ভঙ্গি হচ্ছে এমন একটি মহিলা যে কিনা নিজের সংসারকে অনেক উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই গামলার সংসারটা ভাঙতে একবারে কিন্তু বান্ধবী হিসেবে পয়েন্টে কিন্তু তার সাথে একদম যুক্ত ছিল বন্ধুরা। নচেত সে যদি চাইতো যে গামলার এই সুখের সংসারটা ভেঙে না যাক, তারও ঘরে একটা সন্তান আছে, তোরও সন্তান আমারও সন্তান, তুই কি করে পারবি এই 3 বছরের সন্তানকে রেখে এইভাবে একটা সম্পর্কের মধ্যে জোড়া লাগাতে? তাহলে তখন কিন্তু সে তার যে জামাইবাবু সন্দীপ দা ভাই, তাকে কিন্তু এই কথাগুলো বলতে পারতো। সে কিন্তু বলেনি, সে তার বান্ধবীকে সাপোর্ট করে গেছে। কারণ কি, কোথাও না কোথাও সে ভেবেছিল যে তাকে মদত দিলে বা তাকে আমি যদি তার সংসার থেকে বিতাড়িত করতে পারি, তাহলে হয়তো
তাকে আমার ব্লগে দেখিয়ে আমি হয়তো একটা পরিচিতি পেতে পারি। আর এটা তো আমরা অনেকেই জানি যে এই যে ভঙ্গিকে আমরা চিনিছি কোথা থেকে? গামলার মাধ্যম ধরেই। গামলার এই ঘটনা জানার আগে কি আমরা কেউ জানতাম ভঙ্গির কোনো আইডি আছে, সে ভিডিও দেয়, সে ওয়াইটিতে কাজ করে, সে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে? এটা কি আমরা জানতাম না। কিন্তু যখন গামলার এই পরকীয়া সম্পর্কিত বিষয়ে আমাদের সামনে উঠে এলো, তখন কিন্তু এই ভঙ্গি ম্যাডামের আসল অস্তিত্ব আমরা জানতে পারলাম। যেখানে কিনা আমরা এটাও জানতে পেরেছিলাম যে ভঙ্গি যেহেতু গামলার মতো একটা এইরকম ভালো সুন্দর পরিবারে বিয়ে হতে পারেনি, সেই হিংসায় সে গামলার এই পরকীয়া করা বিষয়টাই কিন্তু সাপোর্ট করেছে। এবং বলা যেতেই পারে যে পরকীয়া শুরুয়াত কিন্তু হয়েছে এই ভঙ্গি ম্যাডামের হাত ধরেই। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো, ভঙ্গির ভিডিও দেখলেও কিন্তু আজ থেকে 4 থেকে 5 দিন আগে ভঙ্গি ম্যাডাম একটা ভিডিও দিয়েছে, যাই থেকে কিন্তু মানে যে ভিডিওটা থেকে দেখলে স্পষ্টভাবে বোঝা যাবে যে গামলার বাড়িতে যে কালকে গেস্ট এসেছিল সেটা কিন্তু ভঙ্গি ছাড়া আর কেউ নয়। এবং তার সাথে একজন কিন্তু ছিল। আমার ভিডিওতে কালকে বারংবার অনেকেই কমেন্টস করেছে যে ওখানে কিন্তু ভঙ্গি ছিল, অন্য কেউ ছিল না। তো আমি সেখানে উত্তর দিয়েছি যে হ্যাঁ, ভঙ্গি ছিল, আমি মানছি, কিন্তু তার সাথে আরো একজন মেয়ে ছিল যে কিনা হাতে ব্ল্যাক কালারের একটা স্মার্ট ওয়াচ পরেছিল। এইবার তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানবে না এই বিষয়টা। আমি তোমাদের সামনে আরো একবার যারা জানো তাদেরকে মনে করাচ্ছি, আর যারা জানো না তাদের জন্য এটা বলছি যে এই যে ফোগলা কিন্তু ভঙ্গিরই কোনো একটা রিলেটিভ সম্পর্কের কিন্তু কেউ হয়। ফোগলাকান্ত কিন্তু ভঙ্গিরই রিলেটিভ সম্পর্কের কেউ একটা হয়, বা রিলেটিভ না হলেও আগে থেকে কিন্তু পূর্ব পরিচিত। যেমন হয়তো এক স্কুলে পড়েছে বা একই টিউশনে পড়েছে, তাদের মধ্যে কিন্তু একটা চেনা পরিচিতি ছিল। সেটা তোমরা গামলার আগেকার অনেক যে ছোট ছোট রিলস ভিডিওগুলো ছিল সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে তাদের তিনজনকার এমন অনেক ছবি আছে যেগুলো একসাথে, গামলা, ভঙ্গি আর ওই ফোগলা। তার মানে তারা কিন্তু আগে থেকেই একটা পূর্ব পরিচিতি ছিল এবং তাদের সাথে যথেষ্ট একটা ভালো বন্ডিং ছিল। যথারীতি তারপর গামলার বিয়ে হয়ে যায় এবং গামলার বিয়ে হওয়ার পর ফোগলাকান্ত এবং এই ভঙ্গির সাথে কিন্তু একটা যোগাযোগ ছিল বন্ধুরা। এবং সেই যোগাযোগ 3 বছর একটু স্টপ হলেও তারপর আবারও কিন্তু চাগার দিয়ে ওঠে। এবং তোমরা হয়তো প্রত্যেকেই জানবে যে এই যে ফোগলাকান্তের নাম্বার কার নাম্বার দিয়ে, মানে কার নাম দিয়ে সেভ করা ছিল, ভঙ্গির নাম দিয়ে সেভ করা ছিল। এটা কিন্তু ভঙ্গি জানতো। ঘন্টার পর ঘন্টা গামলা যখন গল্প করতো তখন সন্দীপ দাভাই ভাবতো এটা তো ভঙ্গির নাম, তার মানে ভঙ্গি ফোন করেছে। এমন অনেক সময় হয়েছে ফোন করেছে ফোগলা, যেহেতু দেখেছে ভঙ্গির নাম, সন্দীপ দাভাই ভেবেছে কি কথা বলবো ওর বান্ধবীর সাথে, এই দেখো গামলা তোমার ফোন এসেছে, তোমার বান্ধবী ফোন করেছে। গামলা কিন্তু ইজি ভাবে সন্দীপ দাভাইয়ের সামনেই কিন্তু ফোগলাকান্তের সাথে কিন্তু সুন্দরভাবে নিজেদের রিলেশনটাকে আস্তে আস্তে কিন্তু এগিয়ে নিয়ে এসেছে। কিন্তু সন্দীপ দাভাই আঁচও পায়নি, কারণ তার সাদা মনে কোনো কাদা নেই। সে তার ওয়াইফ অন্তঃপ্রাণ ছিল, ভালোবাসতো। দেখো, সংসারে থাকতে গেলে স্বামীর সাথে স্ত্রীর অশান্তি যে হবে এটা আমাদের প্রত্যেকের সাথেই হয়। তার মানে এই নয় যে কোনো এক বয়ফ্রেন্ডের নাম্বার তোমার কোনো এক বান্ধবীর নাম্বার দিয়ে আমাকে সেভ করে রাখতে হবে, সেটা হাজবেন্ড কি করেই বা বুঝবে? একবার তোমরা ভেবে দেখো তো। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা দেখেছো যখন গামলা চলে এলো ওই শ্বশুর বাড়ি থেকে, মানে সন্দীপ দাদের বাড়ি থেকে, তখন কিন্তু এই ভঙ্গি বোঝাবার জায়গায় তাকে নিজের বাড়িতে নিয়ে এসে, বৃষ্টি পড়ছে তার মধ্যে মাটন নিয়ে এসে মাটন রান্না হচ্ছে। ভঙ্গির ছেলেকে নাকি আইসক্রিম খাওয়ানো দিয়ে গামলা নিজের ছেলেকে খাওয়ানোর যে তৃপ্তি সেইটা পেয়েছিল, অথচ সেই মেয়ের মুখ দিয়ে 1 বছর হয়ে গেল তার সন্তানের জন্য একটুও ভালোবাসা, মায়া, মমতা আমরা কিন্তু কোনো অংশে দেখতে পাই না। প্রথম যখন এই ভঙ্গির বাড়িতে যেত, মানে ভঙ্গির ভিউজ দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তারপর যথারীতি সন্দীপ দাভাই যখন একটা স্টেপ নিল যে এই ভঙ্গি তো ছিল আসল নাটের গুরু, সে যখন জানতো তখন কেন আমায় বলেনি? সে যদি বলতো হয়তো জিনিসটা কোনো একটা জায়গায় রোখা যেত, কিন্তু জিনিসটা যখন সমস্ত কিছুর বাইরে চলে গেছে তখন তো আর সেটাকে মেনে নেওয়া যায় না। আর কি বাইরে চলে গেছে, কেনই বা আমি বলছি যে সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছে, সমস্ত কিছু তোমরা কিন্তু সময় এলে ঠিকই দেখতে পাবে অবভিয়াসলি সন্দীপ দাভাইয়ের আইডি দিয়ে। সমস্ত ভিডিও রেকর্ডিং, সমস্ত ভিডিও ফুটেজ, সমস্ত কথাবার্তা, অডিও, সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে সন্দীপ দাভাই হয়তো কোনো একদিন তোমাদের সামনে তুলে ধরবে। তোমরা জাস্ট ওয়েট করতে থাকো। সেখান দিয়ে দাঁড়িয়ে স্পেশাল মানুষ তো অবভিয়াসলি এই ভঙ্গি, কিন্তু ভঙ্গির সাথে যেই মেয়েটি ছিল সেটা কিন্তু ফোগলারই কোনো এক কাকার মেয়ে। আচ্ছা তোমরা একবার ভেবে দেখো তো, ভঙ্গির বান্ধবী তাকে গামলা কেন নেমন্তন্ন করবে? ভঙ্গির বান্ধবী কেন তাকে নেমন্তন্ন করবে? আর এক জায়গায় কিন্তু নয়, যথারীতি সে কোথা থেকে এলো সে কিন্তু বললো যে তো সে টাকি স্টেশনে আসবে, সেখান থেকে কিন্তু এই ভঙ্গিও টাকি স্টেশনে গিয়ে একসাথে ট্রেনে করে কিন্তু আসবে। তাহলে ভাবো এবার তোমরা যে ওটা কে হতে পারে? ওটা কিন্তু ফোগলারই কোনো এক কাকার মেয়ে। এবার সবসময় যে কাকা মানে নিজের রিলেশনের কাকা হতে হবে এমন কিন্তু নয়।
খুঁড়তো জারতো রিলেটিভ সম্পর্কিত এরকম অনেকেই আছে, যেখানে কিন্তু হয়তো দূর দূর তাক এরকম একটা সম্পর্ক আছে যে ওই মেয়েটি হচ্ছে ফোগলার কাকার কোনো এক খুঁড়তো জারতো কাকার এক মেয়ে। এটা কিন্তু আমি তোমাদের সামনে বলেছিলাম। তো আমি কালকে বলার সময় কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি এখানে কিন্তু কোনো সিলমোহর লাগাচ্ছি না, আমাকে একজন এটা জানালো, আমি তাই তোমাদের সামনে সেই কথাটা জানালাম, এমনকি স্ক্রিনশটটাও কিন্তু আমি তোমাদের সামনে দিয়েছি। তো মোটমাট বিষয় হলো, যারা জানো যে ফোগলার সাথে এই ভঙ্গির আগে একটা সম্পর্ক ছিল, গামলার তো অবভিয়াসলি ছিল একটা প্রেমের সম্পর্ক, কিন্তু ভঙ্গির সাথে ফোগলার একটা অন্য সম্পর্ক ছিল। সেটা হচ্ছে এই যে একটা স্কুল, একটা কলেজ বা কোনো একটা জায়গায় এদের মধ্যে একটা কিন্তু পূর্ব পরিচিত ছিল, সেখান থেকেই কিন্তু সম্পর্কটা এই গামলার সাথে ফোগলার আরো দৃঢ় হয়। এমনটাও শোনা গেছে যে গামলা যখন তার শ্বশুর বাড়ি থেকে চলে এলো তখন কিন্তু ভঙ্গিদের বাড়িতে ওই ফোগলাকান্ত রাতে কিন্তু ছিল, যেই দিন কিনা গামলা এই ভঙ্গির বাড়িতে রাত কাটিয়েছে। তোমরা ভঙ্গির ভিডিও দেখলে বুঝতে পারবে, একটাই রুম, হাজবেন্ড থাকে বাইরে। তো সেখানে ওই বাড়িতে গিয়ে থাকার কিন্তু কোনো রকম কোনো মানে ছিল না। যেই দিনকে ভঙ্গির বাড়িতে রাত কাটিয়েছিল গামলা, সেই দিনকে কিন্তু তার বাবা মানে আমাদের শক্তু কাকু কিন্তু তাকে ওই স্টেশন না বাজার অব্দি পৌঁছে দিয়ে এসেছিল, এবং যথারীতি আসার সময় কিন্তু মন করলেই সে বাবার সাথে চলে আসতে পারতো, কিন্তু সে বললো না, আজকের দিনটা থেকেই যায়। থাকার কি খুব প্রয়োজন ছিল? যেখানে তার সদ্য একটা সংসার ভেঙে গেছে, সন্তান রেখে সে আছে, সে তার সব থেকে ভালোবাসার জায়গা কোনটাতে পাবে? নিজের বাবা মার বাড়িটা, বাবা মার পাশে কিন্তু না। সেটা না করে সে তার বান্ধবীর সাথে সেই রাতটা কাটিয়েছিল। কারণ কি? সেখানে সেই ফোগলাকান্ত উপস্থিত ছিল। এটা কিন্তু একদম সঠিক ইনফরমেশন ছিল বন্ধুরা। তাহলে সেই স্পেশাল অনুষ্ঠানে, গামলার যে স্পেশাল অনুষ্ঠানে, সেখানে এই ভঙ্গি না থাকলে হয়? ভঙ্গি ছিল, এবং ভঙ্গির সাথে যে ছিল সে হচ্ছে কিন্তু ফোগলার কাকার মেয়ে। এটা আমি কালকেও বলেছি, আজকেও বলছি, এবং বলছি না যে একদম নিজের সম্পর্কে কাকার মেয়ে, কোনো দূর দূর তাক হয়তো হবে সম্পর্ক কাকার মেয়ে। এইবার চলে আসি ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে যেটা বললাম যে ফ্যামিলি বন্ডিং, তাই না? ফ্যামিলি বন্ডিং এদের এত ভালো, আপ আয়েগা মজা। দেখো এই যে কিষানুকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা, বিশেষ করে গামলার যে সমস্ত পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের এত মাথা ব্যথা যে সন্দীপদার কাছে নাকি ছোট্ট কিষানু মানুষ হচ্ছে না। দেখো মানুষ হচ্ছে না, অথচ ছেলেটা স্কুল যাচ্ছে, ছেলেটা ডিব্বু হেসে খেলে বেড়াচ্ছে, স্ট্রং আছে এবং যথেষ্ট চনমনে আছে, তাই না? বাবা অন্ত, ঠাম্মা দাদু অন্ত কিন্তু এই ছোট্ট কিষানু পাগল, মানে চোখ বন্ধ করলেও ঠাকুমা দাদু বাবা, আর জেগে থাকলেও তো ঠাকুমা দাদু বাবা অবভিয়াসলি আসে। আগে যেই ছেলে স্বপ্নে হয়তো মাকে দেখতো, মা কবে আসবে, আজকে হয়তো সেই ছেলে স্বপ্নে দেখে আমি ঠাম্মির সাথে খেলা করছি, দাদার সাথে আমি পড়তে বসেছি, বাবার সাথে আমি বেড়াতে গেছি। এইগুলো হয়তো সেই বাচ্চাটা স্বপ্নে দেখেছে, কারণ সে হয়তো তার মাকে ভুলতে বসেছে। না, মাকে কখনোই বলা যায় না, কিন্তু বাচ্চা তো সময়ের সাথে সাথে অনেক কিছু কিন্তু সে আস্তে আস্তে ভুলতে বসবে বন্ধুরা। এরপর চলে আসি যেই কথাটা প্রথমে বললাম, যে এই যে কিষানু মানুষ হওয়া নিয়ে অনেকের অনেক প্রবলেম, কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখেছো, সন্দীপদার মায়ের কিন্তু আগে একটা আইডি ছিল, সেই আইডিতে কিন্তু রান্নার ভিডিও দেওয়া হতো, কিন্তু এখন কি তোমরা দেখতে পাও রান্নার ভিডিও? কারণ মানুষটা ব্যস্ত, সারাটা দিন সংসারের কাজকর্ম একা হাতে সমস্ত কিছু করে। প্লাস কিন্তু দেখো আমরা যারা ব্লগ করি তারা কিন্তু আমাদের সংসারের নর্মাল যে কাজ সেটা কিন্তু নর্মালভাবে 1 ঘন্টার মধ্যে মিটে গেলেও কিন্তু পারে, কিন্তু যারা ব্লগিং করে সেই কাজটাকে সুন্দরভাবে তোমাদের সামনে ফুটিয়ে তোলার জন্য কিন্তু অনেক রকম এক্সট্রা কাজও আমাদেরকে করতে হয়। আজকে হয়তো আমাদের আলু সেদ্ধ ভাত খেলেও কিন্তু চলবে, কিন্তু না, ভিডিও তো দেখাতে হবে, ব্লগিংটা নালে সুন্দর হবে না। তাই আমাদের আজকে হয়তো 5 তরকারি রান্না করে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে হচ্ছে। সেখানে তো একটা মানুষের ধকল অবভিয়াসলি আছে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে সেই রান্নার আইডিতে কিন্তু সেইভাবে আর ভিডিও দিতে পারে না, কারণ কি একটা সন্তানকে মানুষ করতে হচ্ছে তাকে, মানে আমাদের সন্দীপদার মাকে। সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদার মা, সন্দীপদার বাবা প্রত্যেকে কিন্তু কিষানুর ওপর সর্বক্ষণ দৃষ্টি দিয়ে থাকে যে বাচ্চাটা এত দুরন্ত, তার কোনো ক্ষতি যেন না হয়। আর সন্দীপদা তো আছে, কিন্তু এইদিকে গামলার পরিবারকে একবার দেখো, গামলার একটা আইডি, তার মায়ের একটা আইডি, তার বাবার একটা আইডি, নতুন করে আবার দেখছি তার বৌদি একটা আইডি খুলেছে, মানে ভাবা যায়। এবার তোমরা বলো তো কে আর মানে এই যে সোশ্যাল মিডিয়া আইডি, এগুলো এমন একটা জিনিস, এগুলো হচ্ছে নেশার জিনিস। যখনই একবার দেখবে যে হ্যাঁ আমার তো মোটামুটি ভিউজ হচ্ছে, ইজিলি আমি দাঁড়িয়ে যেতে পারবো, সেখান থেকে দাঁড়িয়ে তার মনে হবে আগে আমি এই ভিডিওটা দিই, তারপর তো আমি অন্যান্য কাজগুলো করব। তাহলে ভেবে দেখো তো, যেই পরিবারের মানে প্রত্যেকটা মানুষ একটা করে নিজের নামে আইডি খুলেছে এবং ভিডিও দিতে ব্যস্ত, তাদের সংসারে এই সন্তানটা গেলে কারোর ভালোবাসা পাবে? ভালোবাসা পাওয়া তো অনেক দূর কি বাত, ভালোবাসা দেওয়ার সময় থাকবে এই মানুষগুলোর?
ভালোবাসা দেওয়ার সময় থাকবে, মা ব্লগিং করছে, দাদু ব্লগিং করছে, দিদা ব্লগিং করছে, মামি ব্লগিং করছে, মামাও দুদিন পর দেখবে একটা আইডি খুলে ফেলেছে, হয়তো খুলবে না কারণ মামা মামিরই তো ওই নতুন আইডিটা। সেখান থেকে দাঁড়িয়ে ছোট্ট কিষাণুকে নিয়ে যাদের এত মাথা ব্যথা যে সে নাকি তার বাবার কাছে রোগা হয়ে যাচ্ছে, ঠিকঠাক খেতে পাচ্ছে না, দেখবো তার মায়ের কাছে এলে ঠিক কতটা দিদা দাদু প্লাস মামা মাইমার ভালোবাসাটা পায়। বন্ধুরা একটা কথা কি জানো তো, নিজের বাড়িতে যেই ভালোবাসাটা, যেই স্নেহ মায়া মমতাটা পাচ্ছে, আর যাই হয়ে যাক কোথাতেও কিন্তু সেই জিনিসটা পাওয়া যায় না। সব থেকে প্রিয় একটা সন্তানের কাছে একটা বাবা এবং একটা মা, মা যখন সেই সন্তানটার সাথে ধোকা দিয়ে দিল, আর মনে হয় যে সেই মায়ের ফ্যামিলি মেম্বার্সরা এই বাচ্চাটাকে ভালোবাসা দেবে। এই 1 বছরের মধ্যে তোমরা কোথাও কি তার বাবা মার মুখ দিয়ে একবারও সেই ছোট্ট নাতিটার জন্য একটা কথা তোমরা বলতে শুনেছো? শোনোনি তোমরা। এই থেকেই তোমরা বুঝে যাও যে তারা ঠিক কতটা এই সন্তানটাকে ভালোবাসা দিতে পারবে। এইবার ভেবে দেখো, একটা মা যখন ব্লগার, তখন সে তার সন্তানকে নিয়ে স্কুল যাবে, টিউশন যাবে, এই করবে ওই করবে, সে ব্লগিং কখন করবে? একজনকে তো অবভিয়াসলি প্রয়োজন। কাকে প্রয়োজন? কাকে হেল্পের জন্য ডাকবে? মা যেটাই করবে ব্লগিং, বৌদি যেটাই করবে ব্লগিং, বাবা যেটাই করবে ব্লগিং। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে ছোট্ট কিষাণু কি সত্যিই তার বাবার কাছ থেকে তার মায়ের কাছে এসে ভালো থাকবে? তোমরা যারা নিজেদেরকে নিরপেক্ষ বলে বড়াই করো, তোমরা একবার এই জিনিসটা ভেবে দেখো তো। আমি তো দেখে জাস্ট অবাক, কি করে জানলাম, আমাদের আরো গামলারই একজন ফ্যামিলি মেম্বার তার ভিডিওতে গিয়ে দেখলাম একটা কমেন্টস করেছে, তো সেখান থেকে আইডিটা আমরা দেখতে পেলাম এবং 2 মাস আগে আইডিটা তৈরি হয়েছে, তাতে প্রায় 9 করে 63টা ভিডিও দেওয়া হয়ে গেছে, ভিউজও মোটামুটি ভালোই আছে। ভাবলেই অবাক লাগে না? আমরা যারা কন্ট্রোভার্সি করি বা আমাদের কন্ট্রোভার্সি জগতের কথা বাদ দাও, তারা ডেলি ব্লগার, ধরো সুন্দর ভিডিও দেয়, মিনিমাম ভিউজ তাদের খুব বেশি হলে কত হয়? 200, কিন্তু তাদের ব্লগিং এত সুন্দর, দেখতে ইচ্ছা করবে। কিন্তু দেখো এখানে গামলার কথা, গামলার জন্য গামলার পুরো পরিবারটা জাস্ট একটা ফুল, কোনো ফিল্টার নেই, কোনো কিছু লেখা নেই, একটা রাস্তায় যাচ্ছে সেই দৃশ্য, একটা ফুল ইরিং বিরিং চিরিং নেচে দিচ্ছে, কোনো রকম কোনো কিছু নেই। ঠাকুর মশাই পুজো করতে এসছে, সেই বিষয়টাকে নিয়েও রিলস বানানো হয়ে যাচ্ছে, তাতেও কত ভিউজ, তাতেও কত মানুষ বাহবা দিচ্ছে। অথচ এই মানুষগুলো যদি একটা ব্লগিং যারা করে, যারা কিনা নর্মাল ব্লগার, তাদের আইডিগুলোতে গিয়ে যদি একটু ভালোবাসা দেয়, তাহলে হয়তো ছোট যে ক্রিয়েটারগুলো আছে তারা হয়তো মান্থলি কিছু টাকা ইনকাম করতে পারে, বা 1 মাসে না হোক 3 মাসেও কিছু টাকা ইনকাম করতে পারে। কিন্তু না বন্ধুরা, সেটা করবে না। যেইখানে নোংরামো, সেই নোংরামো একটা মেয়ে করছে এবং সেই নোংরামোর জন্য বাড়ির আদার্স মানুষগুলো সবার সামনে একটা বেশ ভালোই পরিচিতি পেয়ে গেছে, তারা এই সুযোগে নতুন করে যে যার একটা কিন্তু আইডিকে ওপেন করে নিচ্ছে। কিন্তু এখানে সব থেকে হাস্যকর বিষয় কি জানো বন্ধুরা? গামলা না বাবা, না মা, আর না নিজের বৌদি কারোর আইডিকে কিন্তু প্রমোট করেনি। কতটা হিংসা একবার দেখতে পাচ্ছ। আর এই যে আমি বলেছিলাম তোমাদের সামনে যে ওদের ফ্যামিলিতে কিন্তু একটা ঠান্ডা লড়াই হচ্ছে, আর এর কারণ হচ্ছে এটাই যে মা চাইছে আমি আমার মতো একটা জায়গা চাই যেখানে আমি আমার মতো করে ভিডিও দিতে পারবো, বৌদি ভাবছে আমার এমন একটা স্পেস চাই যেখানে আমি আমার মতো করে ভিডিও দিতে পারবো, বাবা বাবার মতো করে ভিডিও দিতে পারবে। কিন্তু গামলা থাকলে, গামলা তো ব্লগার না, গামলার মেন ভিডিও হচ্ছে ব্লগিং। তো সেখান থেকে গামলা যদি পুরো ভিডিওটা তার বাবার বাড়ি দেখিয়ে দেয়, তার মা কি দেখাবে, তার বৌদি কি দেখাবে, তার বাবা এলে বাবা কি দেখাবে? একটা বাড়িতে 4-4টে ব্লগার, বুঝতে পারছো বন্ধুরা? তার মানে এই ফ্যামিলিটাই পুজো কি করে ঠিকঠাক ভাবে হবে? পুজোটা ঠিকঠাক ভাবে কি করে হবে? সবাইকার তো মোটিভটাই হচ্ছে কন্টেন্ট, আমাকে টাকা ইনকাম করতে হবে এটা থেকে। আমরা পুজো মানে ভাবি যেটুখানি দেখাতে পারলাম, না পারলাম, আগে তো আমার পুজোটা করি আমার সংসারের মঙ্গলের জন্য। কিন্তু এদের বাড়িতে পুজোটাও হলো সম্পূর্ণ কিন্তু কন্টেন্টের জন্য বন্ধুরা। কারণ পুজোতে সত্যনারায়ণের কোনো রকম কোনো চিহ্ন মাত্র ছিল না। আমি তোমাদেরকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি যে সত্যনারায়ণ মানে কিন্তু ওই শুধুমাত্র সিন্নি দেওয়াকে সত্যনারায়ণ পুজো বলে না। চারদিকে 4টে কাদার ডালা করে তার মধ্যে বাঁশের কঞ্চি দিয়ে তীর কাঠি যেগুলোকে তৈরি করা বলে, ঘরের সামনে কলা গাছ পুঁতে, ঘট পুঁতে, ডাব দিয়ে তাতে স্বস্তিক চিহ্ন এঁকে সুন্দরভাবে ডালা সাজাতে হয়, 5টা ফল দিয়ে একটা নৈবেদ্য করতে হয়। অনেকে 9টা না, অনেকে 3টে বা 6টা এরকম করে, আমি ভুলে গেছি ওই বিষয়গুলো। এরকম কিন্তু হয় সত্যনারায়ণের ক্ষেত্রে। শুধু সিন্নি দেওয়া মানেই কিন্তু সেটা সত্যনারায়ণের পুজো হয়ে যাচ্ছে না বন্ধুরা। তোমরা কি দেখেছো বৌদি পুজোতে একটা শাড়ি পরার সময় পায়নি, অথচ তার কিন্তু টার্গেটে আছে এই নতুন রুমে বসে আমাকে একটু শর্ট ভিডিও বানাতে হবে, ঠাকুর মশাই এসছেন ওনাকে নিয়ে আমাকে একটু শর্ট ভিডিও বানাতে হবে। আমি তো আইডিটা দেখে জাস্ট হয়ে গেলাম যে হ্যাঁ
এও একটা নতুন আইডি। এটা গামলা, তোকে আরো একটা পরামর্শ আমি দিতে চাইছি, জানিস তো ওই যে কাকিমা আছে না, বুড়ি কাকিমা, ওরও খুব ইচ্ছা আছে জানিস তো একটা নতুন আইডি ওপেন করা। সব জায়গায় কিন্তু তোদের পেছু ঘুরে একটা ফেস ভালোই তৈরি করে নিয়েছে। পারলে ওকে বলিস একটা আইডি তৈরি করে নিতে। আর কাউকে প্রমোট করিস না করিস, ওদেরকে একটু প্রমোটটা করে দিস। কেন বলতো, এই ফ্যামিলি মেম্বার গুলো তো তোর ভিডিওতে আমরা দেখতে পাবো প্রতিনিয়ত, কিন্তু ওদেরকে তো ওকেশন ছাড়া আমরা সেইভাবে দেখতে পাবো না। তাই ওর আইডিটাকে একটু তুই প্রমোট করে দিস। বন্ধুরা এই তো সবে শুরু ফ্যামিলি বন্ডিং এর আস্তে আস্তে ধ্বজা উড়াতে আরম্ভ হয়েছে। ফ্যামিলি বন্ডিং, যেই ফ্যামিলি বন্ডিং এর মধ্যে না আছে বৌমার কোনো ছিরি, না আছে শাশুড়ি মায়ের কোনো ছিরি, না আছে বাবার কোনো ছিরি। বাবা চাকরি করছেন, যথেষ্ট একটা ভালো কাজের সাথে যুক্ত আছেন, সরকারি না হোক ভালো একটা কাজের সাথে যুক্ত আছেন। আমার তো দেখি অবাক লাগে যে গাড়ি চালাচ্ছে, আইনের প্রশাসনের লোকজনদের উনি নিয়ে যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, কিভাবে ভিডিও করছে। যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেখানে তো কতগুলো মানুষের প্রাণ চলে যেতে পারে, তাই না? কি করে ওটাকে অ্যালাউ করা হচ্ছে? তারপর ওখানে গিয়ে রান্না করছে, তারও ভিডিও, রুমের মধ্যে হাত পা ছড়িয়ে ডান্স করছে, তাতেও ভিডিও, সমস্ত কিছু কিন্তু ভিডিও। এদিকে বৌমাও ভিডিও করছে, এদিকে শাশুড়ি মা, মানে যে যার ফোন নিয়ে সবসময় ব্যস্ত। তাহলে সেই পরিবারে ছোট্ট কিষাণু এলে তার কোনটা খেতে ইচ্ছা করছে? এই যে দুপুরবেলা বাবা আমার রোল খেতে ইচ্ছা করছে, বাবা সঙ্গে সঙ্গে তরত করে রোল আরম্ভ করে দিল। সেখানেও লোকে প্রশ্ন তুলছে, বাবা দুপুরবেলা বায়না করলো বলি রোল তৈরি করে দিয়েছিল না, রোলটা তো কোনো খারাপ জিনিস না, আটার রুটির সাথে একটা ডিম দিয়ে তার মধ্যে স্যালাড দেওয়া হলো, এটা কোনো খারাপ জিনিস নয়, যথেষ্ট পুষ্টিকর একটা খাবার। তাহলে সেখানে বাচ্চার ইচ্ছেকে প্রাধান্য দিয়েও বাবা খারাপ হয়ে যাচ্ছেন। এদিকে দেখো বাচ্চাটা এলে বাচ্চাটার খাওয়া তো অনেক দূর কি বাত, স্নানটা ঠিক টাইমে হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা যথেষ্ট চিন্তার বিষয় আছে বন্ধুরা। তো এটাই বাকি ছিল। এইবার দেখবে বন্ধুরা যে ওই বাড়িতে বৌমা ভিডিও দেবে আর শাশুড়ি ভিডিও দেবে, বৌমা ভিডিও দেবে। আস্তে আস্তে নিজেদের মধ্যে কিন্তু একটা মনোমালিন্য যথারীতি তৈরি হয়ে যাবে। যদি তাদের মধ্যে একটা বন্ডিং কাজ করতো, শাশুড়ি বৌমা ছেলের মধ্যে যদি একটা বন্ডিং কাজ করতো, তাহলে বলতো যে বাবা বাইরে থাকে, বাবা বাবার মতো ভিডিও দিচ্ছে, ঠিক আছে আমাদের কিন্তু এই একটা আইডিই থাকবে, এখান থেকে যেই পেমেন্টটা আসবে সেটা আমরা দুজনে 1 মাস আমি নেবো, মানে ছেলে নেবে বৌমা নেবে আর 1 মাস শাশুড়ি মা নেবে। কিন্তু না বন্ধুরা, এত বন্ডিং যে আমি তোমাকে আমার শেয়ার করবো না ভিডিও, তুমি আমাকে তোমার ভিডিও শেয়ার করবে না। দুদিন আগে দেখেছিলে যখন যখন ওর বৌদি ভিডিও করছিল, ওর মা না ওর বৌদি দেখতে যাচ্ছিল, বলছে কেন আমি দেখাবো, এটা আমি আমার আইডিতে দেবো, মানে আমার কিছু তোমার আইডিতে শেয়ার করলে চলবে না, আমি আমাকে দেখাবো আমার আইডিতে, যা থেকে আমার ইনকাম হবে, শুধুমাত্র তাতে অধিকার থাকবে আমার। তুমি তোমার ভিডিওতে তুমি তোমার মতো করে দেখাবে, যাতে তোর অধিকার থাকবে শুধুমাত্র তোমার। এখন থেকেই বৌমা এই সবে 1 বছর 1.5 বছর হলো, তাতেই আমার তোমার শিখে গেছে। তাহলে সেই পরিবারের বন্ডিং কত ভালো বুঝতে পারছো। আর যাই হোক, সন্দীপদার বাবা মা কিন্তু একটা করে আইডি খুলে বসেনি যে আমরা আমাদের মতো করে একটা আইডি খুলি, তাই থেকে টাকা ইনকাম করব। তারা তাদের সম্পূর্ণ সময়টা তাদের নাতিকে মানুষের মতো মানুষ করতে কিন্তু সময় দিচ্ছে, যেই কারণে বাচ্চাটা এতটা চনমনে, এতটা বেশ ফুটফুটে হয়ে আছে। আমাদের কিষাণু মানে সব সময় থাকুক যেন দুধে ভাতে, কারোর নজর যেন না লাগে। কিন্তু এখানে এই পরিবারে কি সত্যিই মানুষ হবে? এখন অনেকে বলছে যে এই বাচ্চাটা সবে তো অ ক খ শিখেছে। আরে তো তবু ঠাকুমা শিখিয়েছে, ঠাকুমা তো তবু অ ক খটা শিখিয়েছে। মা কি শিখিয়েছে? সেই যে সরস্বতী পুজোর সময় হাতে খড়ি দিয়ে দিল, বাচ্চা একদম ইঞ্জিনিয়ারিং পাস করে যাবে। আসল তো হাতে খড়িটা, ওই যে অ আ প্রথম যে ধাপগুলো, সেইগুলো কে শেখাচ্ছে? মা নয়, ঠাকুমা। আর এখানে দিদিমা কি করছে? ব্লগিং করতে ব্যস্ত, রিলস বানাতে ব্যস্ত। তাহলে সেই সন্তান যখন এই পরিবারে আসবে, ঠিক কতটা ভালোভাবে মানুষ হবে আশা করছি তোমরা বুঝতে পারছো। বা তোমরা অনেকেই কমেন্টস করবে তার বৌদির আইডির নাম কি। দেখো ওইভাবে তো নাম নিতে পারবো না, তবে ওর বৌদির একটা ডাক নাম আছে ছোট্ট এস দিয়ে, ওই নামেরই ব্লগ, এইটাই কিন্তু ওদের আইডির নাম। তোমরা গিয়ে সার্চ করলে কিন্তু দেখতে পাবে। তো গামলা, এইবার দেখবো তোদের পরিবারের এই যে ফ্যামিলি বন্ডিং ঠিক কোথায় থাকে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, খবর কিন্তু পেয়েই যাব। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।